প্রতিষ্ঠানের নেতা হোক, মসজিদের নেতা বা ইমাম বা রাজনৈতিক নেতা, যে কোনো পর্যায়ে আল্লাহ তাআলা যাকে নেতৃত্বের জায়গায় বসিয়েছে উনি পথ দেখানোর দায়িত্ব নিয়েছে। তাই নেতা যদি পথ হারায়, পথ হারাবে অনুসারী। নেতা যদি পথ হারায়, পথ হারাবে বাংলাদেশ। নেতা যদি পথ হারায়, পথ হারাবে আমার লাল সবুজের পতাকা। এজন্য আমরা আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের জন্য এই প্রোগ্রাম থেকে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাদেরকে যেন সুপথে রাখে এবং আমাদেরকেও যেন ওনারা সঠিক পথে পরিচালিত করতে পারে। আমরা সবাই আওয়াজ করে পড়ব আমিন। The leadership is the matter of influence. It's not the matter of position. নেতৃত্ব এটা ইনফ্লুয়েন্সের ব্যাপার, এটা পজিশনের ব্যাপার না। যে যত বেশি ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাব বিস্তারকারী, সে তত বড় নেতা। এটা ঠিক। কেউ যদি পজিশন পায় সেও নেতা, পজিশন পাইলেও নেতা। একটা দায়িত্বে বসে, একটা চেয়ারে বসে দায়িত্ব পালন করতে করতে তার মধ্যে অনেক যোগ্যতা চলে আসে, কিন্তু আসল নেতা তিনি যিনি প্রভাব বিস্তারকারী, ইনফ্লুয়েন্সিয়াল। এবার বলেন তো, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন কি ছিলেন না? মাইকেল এইচ হার্ট নাম শুনেছেন? একটা বই লিখেছিল, দি 100, a ranking of the most influential personality in the world. পৃথিবীর 100 জন মনীষীর জীবনী লিখে উনি বিখ্যাত হয়েছিলেন। 100 জন বিখ্যাত প্রভাব বিস্তারকারী নেতাদের মধ্য থেকে তিনি সর্বপ্রথম র‍্যাঙ্কিং এ যার নাম দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খুশি লাগে না? দ্য 100 বইয়ের নাম, a ranking of the most influential personality in the world. পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি লিখেছেন। আর 100 জনের মধ্যে নাম্বার 1 কারে দিবেন? আওয়াজ করে বলেন, নাম্বার 1 কে? তিনি প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন। এজন্য নেতা যদি পথ হারায় খবর আছে, ঠিক কি না? আমরা নেতাদের জন্য দোয়া করি ওনারা যেন পথ না হারায়। এই নেতাদের ব্যাপারে একটা আয়াত তেলাওয়াত করে আমি আমার আলোচনা শুরু করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিনটা হবে এমন দিন যেদিন প্রত্যেক দলকে আমি নেতা সহকারে ডাক দেব। পৃথিবীর প্রতিটি মানুষ নেতাদেরকে নিয়ে দাঁড়াবে। নেতারা যদি গোল্লায় যায়, অনুসারীরাও গোল্লায় যাবে। নেতা যদি জাহান্নামে, অনুসারীও জাহান্নামে। নেতা যদি জান্নাতে যায়, অনুসারীরাও জান্নাতে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহুম বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, সেদিন দুনিয়ার সব মানুষগুলোকে আমি তাদের নেতা সহকারে ডাকবো, নেতা সহকারে দাঁড় করাবো। সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তারা তাদের আমলনামা পড়তে থাকবে। আর সেদিনকার বিচারে কারো প্রতি বিন্দু পরিমাণে জুলুম করা হবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি কি একা একা দাঁড়াবেন? আপনার সাথে কে দাঁড়াবে? আওয়াজ করে, আরো জোরে, সবাই মিলে বলেন নেতা। নেতা দাঁড়াবে, কর্মীরা দাঁড়াবে। এজন্য নেতা নির্বাচনের সময় সাবধান। নেতার অনুসরণ করে যদি কেউ জাহান্নামী হয়, কিয়ামতের দিন সবাই নেতাকে দোষারোপ করবে। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সেদিন তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম আর নেতারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে। আজকে আমাদের আগে নেতাদেরকে আপনি শাস্তি দেন, নেতাদেরকে আগে জাহান্নামে ফেলেন, তারপরে নেতাদের পরে আমরা জাহান্নামে ঢুকবো। এজন্য প্রিয় ভাইরা, নেতা নির্বাচনের সময় সাবধান। যে কোনো নেতা, এটা রাজনৈতিক নেতা হতে হবে নট নেসেসারি, আমাদের সামাজিক কোনো অঙ্গ সংগঠনের নেতা, সামাজিক প্রতিষ্ঠানের নেতা, যে কোনো জায়গায় নেতা বানানোর সময় আমরা সাবধানে থাকবো। এবং নেতা যদি ভুল করে ফেলে ওনাকে ভদ্রভাবে শুধরে দেয়া, এটাও আমাদের দায়িত্ব। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? ঠিক। মসজিদের ইমাম সাহেব, উনি মসজিদের নেতা, ঠিক কি না? আওয়াজ করে বলেন তো, ইমাম মানে কি? আরো জোরে বলেন।